নমস্কার দর্শকবৃন্দ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি আজকের এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমার মনে হয় সবারই এই বিষয়টি নিয়ে একটু অ্যাওয়ার হওয়া উচিত। অনেকে হয়তো বিষয়টি জানেনও। সেটি হচ্ছে করোনা আতঙ্ক। হ্যাঁ, আবার কিন্তু করোনা আতঙ্ক আমাদের সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আপনারা হয়তো জানেন, কয়েকদিন আগে খবর পাওয়া গিয়েছে যে চীনে, হংকং এবং সিঙ্গাপুরে আবার কিন্তু নতুন করোনার একটি ভ্যারিয়েন্ট মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রচুর লোক কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছেন, হসপিটালাইজড হচ্ছেন। এমনকি এই করোনা ভাইরাস, এই করোনার সংক্রমণ আমাদের দেশেও কিন্তু চলে এসছে। আমাদের দেশে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট এসব জায়গায় কিন্তু অনেকেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন এবং যত দিন যাচ্ছে তত কিন্তু আক্রান্তের সংখ্যা আমাদের দেশেও কিন্তু অল্প অল্প করে বাড়ছে। তো এই মতাবস্থায় আমাদের অনেকেরই প্রশ্ন যে আবার কি সেই মহামারীর দিন চলে আসলো? এই যে 2020 সালে যে করোনা হয়েছিল, এত লোক মারা গেছে সারা বিশ্ব জুড়ে, এত মহামারী, সেই দিন কি আবার চলে আসলো? আবার কি সেই দুর্বিষহ দিনের মধ্যে আমাদের জীবন কাটাতে হবে? আর এই যে করোনার ভ্যারিয়েন্ট এসছে, এই যে করোনা সংক্রমণ আবার হচ্ছে, এর থেকে আমরা রক্ষা পাবো কীভাবে? আমাদেরকে কীভাবে সতর্ক হতে হবে? তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছেন যে চায়নার হংকং এবং সিঙ্গাপুরে কিন্তু আবার করোনা মাথা চাড়া দিয়ে উঠেছে। একটি নতুন ভ্যারিয়েন্ট আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রচুর লোক করোনায় আবার আক্রান্ত হচ্ছেন এবং অনেকে কিন্তু হসপিটালাইজড হচ্ছেন। এবং এই সংক্রমণ চায়না থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের দেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট এসব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আমাদের দেশেও কিন্তু আস্তে আস্তে সংক্রমণ বাড়ছে। এই খবরটা আপনারা সবাই জানেন। এইবার এই অবস্থায় অনেকের প্রশ্ন যে আবার কি সেই দিনগুলোর মতো আমাদেরকে কাটাতে হবে? এই করোনা কি আবার সেই মহামারীর রূপ নেবে? 2020 সালের সেই ভয়াবহ দিনের কথা কিন্তু আমরা কেউ ভুলিনি। প্রচুর লোক মারা গিয়েছেন সেই করোনাতে, অনেকে কিন্তু তার প্রিয়জনদেরকে হারিয়েছেন। আমরা কেউই চাইবো না যে সেই দুর্বিষহ দিনগুলো আবার ফিরে আসুক, আবার এই মহামারী ফিরে আসুক। তাহলে আমাদের জানতে হবে যে এই যে করোনার যে ভ্যারিয়েন্ট, এটি কি, এটি কতটা সংক্রামক, কতটা মারণ ক্ষমতা এর আছে, বা আমাদের সতর্কতা কি কি অবলম্বন করতে হবে। চলুন আজকে একে একে সব কিছু আমরা জানি। প্রথমে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যেটা ভালো একটা কথা, ভালো নিউজ। সেটি হচ্ছে যে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট সবাই বলছেন JN.1, এটা হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটাই কিন্তু চায়নাতে দেখা দিয়েছে। তো এই JN.1 যে ভ্যারিয়েন্ট, এটি কিন্তু ওমিক্রনের একটি নতুন ভ্যারিয়েন্ট। এর আগে তাহলে আমি একটু যাই, এর আগে ঘটনাগুলো একটু আমরা যে সামারাইজ করি, তাহলে আপনারা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন। যে প্রথম যে করোনা আক্রান্ত আমরা হয়েছিলাম, প্রথম যে করোনা আমাদের পৃথিবীতে এসেছিল 2019 সালে বা 2020 সালে, সেটা ছিল করোনার মেন ভ্যারিয়েন্ট। এইবার সেইখান থেকে করোনার ভাইরাস হচ্ছে কি আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস কিন্তু সবসময় নিজেদেরকে পরিবর্তন করতে, নিজেদের মিউটেশন কিন্তু আরএনএ ভাইরাসের মধ্যে মিউটেশন হতে আছে, ভ্যারিয়েন্ট চেঞ্জ করতে থাকে। তো আমাদের প্রথম যে করোনা এসছিল সেটি হচ্ছে মেন ভ্যারিয়েন্ট। তারপরে এসছে কি, তারপরে এসছে আলফা ভ্যারিয়েন্ট। আলফা ভ্যারিয়েন্টের পরে এসছে বিটা ভ্যারিয়েন্ট। তো এই আমাদের দেশে যখন করোনাটা আসে, তখন এই আলফা এবং বিটা, এই দুটো সংমিশ্রণ যে ভ্যারিয়েন্টটা, সেটা কিন্তু আমাদের দেশে এসেছিল প্রথম যখন 2020 সালে এসছে। 2020 সালের সামার যখন চলছিল, গ্রীষ্মকাল, সেই সময়। এরপর এটা প্রথম ওয়েভ গিয়েছিল। এরপর যখন দ্বিতীয় ওয়েভ আসলো, দ্বিতীয় ওয়েভে কি হচ্ছে, দ্বিতীয় ওয়েভে কিন্তু আরো ডেঞ্জারাস, মানে দ্বিতীয় ওয়েভটা আরো ডেঞ্জারাস হয়েছিল আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীতে। সেই দ্বিতীয় ওয়েভের যে ভ্যারিয়েশনটা ছিল সেটা হচ্ছে কি ডেল্টা ভ্যারিয়েন্ট। এটি হচ্ছে সব থেকে মারাত্মক একটি ভ্যারিয়েন্ট। এই ডেল্টা ভ্যারিয়েন্টে
প্রচুর লোক মারা গিয়েছে, প্রচুর লোক মারা গিয়েছে। মানে আপনার আলফা এবং বিটা যে ভ্যারিয়েন্ট আছে সেখানে কিন্তু অত লোক মারা যায়নি, কিন্তু এই ডেল্টা ভ্যারিয়েন্ট আসার পর প্রচুর লোক কিন্তু এই ডেল্টা ভ্যারিয়েন্টে মারা গিয়েছিল। তো এই ডেল্টা ভ্যারিয়েন্ট আসার পরে এটি আবার মিউটেশন করে, এবং মিউটেশন করার পরে তারপরে যখন 2021 সাল নাগাদ যে আবার থার্ড যে ওয়েভটা এসেছিল, সেখানে কিন্তু সেটা ছিল কি ওমিক্রন, করোনার নতুন ভ্যারিয়েন্ট, সেটা হচ্ছে ওমিক্রন। এই ওমিক্রনে আমরা কি দেখতে পাই? এই ওমিক্রনে আমরা দেখতে পাই যে এই ওমিক্রনটা যে সংক্রমণ ক্ষমতা কিন্তু অনেক। এই ওমিক্রনটা প্রচুর মানুষের মধ্যে ছড়িয়েছিল, এর সংক্রমণ ক্ষমতা কিন্তু প্রচুর, কিন্তু এর মারণ ক্ষমতা কিন্তু কম, প্রায় নাই বললেই চলে। তো তার মধ্যে আমরা করোনার ভ্যাকসিনও পেয়ে গেছিলাম, 2021 সালে করোনার ভ্যাকসিন পেয়ে গেছিলাম, এবং তারপরে কিন্তু এই ওমিক্রন ভ্যারিয়েন্টটা আমাদের দেশে আসে, এবং এই ওমিক্রন ভ্যারিয়েন্টটা প্রচণ্ড সংক্রমক, কিন্তু এর মারণ ক্ষমতা কিন্তু খুব কম। এতে যে সিমটমগুলো দেখা দিচ্ছিল সেটা হচ্ছে হালকা সর্দি, কাশি, জ্বর, গা হাত পা একটু ম্যাজ ম্যাজ করতো, আর গলা ব্যথা। মানে এই ওমিক্রন ভ্যারিয়েন্টটা মেনলি আপার রেসপিরেটরি ট্র্যাককে কি করতো? ইনফেক্ট করতো। আপার রেসপিরেটরি ট্র্যাক, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক কিন্তু এখানে ইনফেকশন হতো না এর দ্বারা, শুধুমাত্র জ্বর হতো এবং গলা ব্যথা, গলা খুসখুস, এই আপার রেসপিরেটরি ট্র্যাক এটা কিন্তু ইনফেক্টেড হতো এই ওমিক্রন ভাইরাসের দ্বারা। যখন কোনো ভাইরাস লোয়ার রেসপিরেটরি ট্র্যাককে ইনফেক্ট করে তখন কি হয়? লাংসের ক্ষতি হয়। লাংসের মধ্যে যদি ভাইরাস চলে যায় সেটা লাংসের ক্ষতি করে, নিউমোনিয়া হয়, আরও বিভিন্ন রকম লাংসের সমস্যা হয়। তো ওমিক্রন ভ্যারিয়েন্টে কিন্তু এটা ছিল না, আর তাই জন্যই এই ভ্যারিয়েন্টে কিন্তু মানুষ অতটা মারা যায়নি। এটা কেন বললাম? কারণ এই যে নতুন যে ভ্যারিয়েন্টটা JN.1, এই ভ্যারিয়েন্টটা হচ্ছে এই ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি নতুন ভ্যারিয়েন্ট, মানে ওমিক্রনের একটি নতুন ভ্যারিয়েন্ট। এটি কিন্তু ডেল্টার কোনো ভ্যারিয়েন্ট নয়। যদি এটা ডেল্টার কোনো ভ্যারিয়েন্ট হতো তাহলে কিন্তু এরও প্রচুর মারণ ক্ষমতা থাকতো, প্রচুর লোক মারা এটাতে যেত। কিন্তু এটা আমাদের কাছে সুখবর বলা চলে, এটা হচ্ছে ওমিক্রনের একটা নতুন ভ্যারিয়েন্ট। তাই জন্য এর সংক্রমণ ক্ষমতা অবশ্যই আছে, এটি সংক্রমক, ভালো, প্রচণ্ড সংক্রমক, একসঙ্গে অনেক মানে অল্প কয়েকদিনের মধ্যে অনেক লোকের মধ্যে এটা ছড়িয়ে যায়, কিন্তু এর মারণ ক্ষমতা নাই বললেই চলে। এটাতে সিমটম কি কি দেখা দিবে? সিমটম সেই একই রকম ওমিক্রনের মতো, একটু জ্বর হতে পারে, গা হাত পা ব্যথা হবে, গলা খুসখুস করবে বা গলা ব্যথা করবে, এই পর্যন্তই আপনার মানে সিমটমগুলো হবে। এবং 4-5 দিনের পর, এই 4-5 দিনের মধ্যে কিন্তু আপনার এই যে আপনার যে সিমটমগুলো সেটা কিন্তু নিজে নিজে থেকে ঠিক হয়ে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কারা কারা এখানে সতর্ক থাকবেন বেশি? তো এটা আগের মতোই, যারা খুব বয়স্ক মানুষ, 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে একটু বেশি সতর্ক থাকতে হবে। আর যারা একদম বাচ্চা, 5 বছরের নিচে যাদের বয়স, তাদেরকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কারণ এই দুই শ্রেণীর মানুষ, যারা 5 বছরের নিচে আর 60 বছরের উপরে, তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা নর্মাল যারা মানুষ আছেন, মানে প্রাপ্তবয়স্ক, তাদের থেকে কিন্তু কম। তাই জন্য ইমিউনিটি পাওয়ার কম বলে এদের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সংক্রমিত হতে পারে। আর এই জন্যই বাড়ির বয়স্ক লোক এবং ছোট শিশুদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যদি কোনো জ্বর জ্বালা আপনারা দেখেন যে কয়েকদিন ধরে জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, তাহলে সেই সময় আপনার বাচ্চাটিকে বা আপনার বাড়ির লোকটিকে একটু আলাদা করে রাখবেন, ব্যাস এইটুকুই, আর অত কিছুর দরকার নেই। আর কিভাবে আমাদেরকে সতর্ক হতে হবে? আমরা কি কি সতর্কতা অবলম্বন করব? সেই 5টা রুল বা 4টে রুল যেটা ছিল আগের। প্রথমত, আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের মাস্ক সবসময় পরে থাকতে হবে। আমরা যখন বাইরে যাব সবসময় আমাদেরকে মাস্ক পরে থাকতে হবে। যখন আমরা খাবো, খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুবো, মিনিমাম 30 সেকেন্ড ধরে ভালো করে সাবান দিয়ে আমরা হাতটা ধুবো, বা আমরা যদি কোনো স্যানিটাইজার থাকে সেই স্যানিটাইজার ইউজ করব। আর কি করব? আর ভিড় এরিয়া এড়িয়ে চলবো। মানে যেখানে খুব ভিড়, যেখানে জনবসতি খুব আছে বা খুব ভিড় আছে, সেসব জায়গাগুলো এড়িয়ে চলবো। তো এই সতর্কতাগুলোই আমাদেরকে অবলম্বন করতে হবে। আমি জানি যে এই ভিড় এড়িয়ে চলা আমাদের পক্ষে এখন সম্ভব নয়, কারণ আমাদের এখানে এখন লকডাউনের কোনো প্রশ্নই নেই, এবং আমাদেরকে আমাদের নিত্যদিনের কাজে কিন্তু বেরোতেই হবে, সেখানে অনেক মানুষজন থাকতেই পারে। তো এইটা
যতটা পারবেন করার চেষ্টা করবেন, কিন্তু এটি না পারলেও আগের যে দুটো বললাম সবসময় মাস্ক পরে থাকতে হবে এবং হাতটা ভালো করে যখন আপনি মুখে হাতে হাত দেবেন বা কোনো কিছু খাবার খাবেন তার আগে অবশ্যই ভালো করে হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন বা স্যানিটাইজার ইউজ করবেন। তো এইটুকু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। বেশি ভয় পাওয়ার প্রয়োজন নেই। সংবাদ মাধ্যমগুলো অনেক বাড়িয়ে কথা বলেন, তাদের সব কথায় কান দিবেন না। ভয় নয়, সতর্ক থাকুন। যে সতর্কতাগুলো অবলম্বন আপনাদেরকে করতে বললাম সেই সতর্কতাগুলো অবলম্বন করুন এবং সতর্ক থাকুন, ভয় করবেন না। তো বন্ধুরা, আজকে এই নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই।